নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির রুদ্র রোষ আর মানবসৃষ্ট দুর্যোগের দ্বন্দ্বে জর্জরিত। তবে এবারের দুর্ভোগ যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। আমি আগেও আমার ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি, কবিরহাট, কোম্পানিগঞ্জ সহ বৃহৎ এলাকা এখন পানিবন্দী। বন্যা নয়, বলা চলে এটা এক নির্মম মানবসৃষ্ট দুর্যোগ। নদী ভরাট, অপরিকল্পিত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস, সব মিলিয়ে এই জলাবদ্ধতা যেন মৃত্যুকূপে পরিণত করেছে গোটা জনপদকে। আর ঠিক এই সময়েই এলেন জেলা প্রশাসক মহোদয়, সঙ্গে কবিরহাট ও কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। তাদের সরেজমিন পরিদর্শনে মানুষের মনে জেগেছিল একটুখানি আশার আলো। ভাবছিলাম, হয়তো এবার কিছু হবে, হয়তো এবার কেউ আমাদের কথা শুনবে। কিন্তু বাস্তবতা যেন সেই আশাকে ক্রূর উপহাসে পরিণত করল। আপনারাই দেখুন, 2 দিন ধরে নানা নাটকীয়তার পর তারা বসালেন মাত্র 2টি 5 ইঞ্চি পাইপ। হ্যাঁ, মাত্র 2টি পাইপ। কোথায় বড় কোনো ড্রেন, কোথায় শক্তিশালী পাম্প, কোথায় পানি নিষ্কাশনের পরিকল্পনা? তার বদলে এই ক্ষীণ পাইপ ফিট করে যেন আমাদের সঙ্গে করা হলো প্রকাশ্য রসিকতা। একপাশে অথই পানি আর অন্য পাশে শুষ্ক মাটি, অথচ মানুষের দুর্ভোগ চরমে। শিশু, বৃদ্ধ, নারী সবাই এই জলাবদ্ধতায় নিঃস্ব হয়ে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, স্কুল কলেজের পাঠদান বন্ধ, সবকিছু থমকে গেছে কেবল এই পানির কারণে। প্রশ্ন হল, এভাবে কি চলতে পারে? আমরা কি চিরকাল এই লোক দেখানো কর্মকাণ্ড আর কাগজি আশ্বাসে আটকে থাকব? প্রয়োজন কার্যকর ব্যবস্থা, প্রয়োজন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, অপরিকল্পিত বাঁধ অপসারণ এবং দীর্ঘমেয়াদী পানি নিষ্কাশন প্রকল্প। আমাদের দাবি, অযথা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে লোক দেখানো মিটিং নয়, চাই বাস্তব পদক্ষেপ। কারণ যদি দ্রুত এবং সঠিক পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে সামনের বৃষ্টি আমাদের এই এলাকাকে আরও ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। আমাদের এই মানবিক দুর্যোগে সকল সচেতন নাগরিক, স্থানীয় প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট সকল মহলের কাছে এই স্পষ্ট বার্তা, অর্থাৎ আমরা উপহাস চাই না, চাই কার্যকর ব্যবস্থা। এটাই সময়। এখনই পদক্ষেপ না নিলে হয়তো আর কোনো সুযোগই থাকবে না।